সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি। কেন আপনারা গুনাহ করেন? কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যেগুলি বিরোধী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন? প্রিয় ভাই সব, 18 বছর যেই দুঃশাসন, যেই দুরাচার, হত্যা, নির্যাতন হয়েছে, এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমাদের সামনে 4টা চ্যালেঞ্জ, একটা হলো সংবিধান, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো বেকার সমস্যা, আরেকটা হলো আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা। এটার জন্যে সবাইকে সম্মিলিতভাবে আসুন, কোনো ভেদাভেদ নয়, কোনো রাজনীতি নয়, কোনো দলাদলি নয়, আসুন না হাকিম কামালকে অনেক চেয়েছিলেন। আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এই শাহজাহান চৌধুরীর মানুষ আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা এই কথাগুলো বলেন, আমি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহর কাছে বিচার দিলাম। যেই কেউ কাজ করলে এবার শাহজাহান চৌধুরীর মানুষ ইভেনগরের প্রিয় ভাইয়েরা, কেরানীহাট এইখানে রাজনীতি করেছি, 86 নির্বাচন করেছি, 91 নির্বাচন করেছি, লানাতুল্লাহ। এই সমস্ত কথা যারা বলেন আমার ব্র্যাকেটে, যারা এইগুলো করেন, আমি গতকালকে রাত্রেও রোজা রেখে রেখে আল্লাহর কাছে গেছি, আল্লাহ যারা এইভাবে আমাকে অপমান দেয়, আল্লাহ তুমি তাদেরকে সামলাও, তাদের উপরে তুমি রহম করো, হেদায়েত করো। প্রিয় ভাই সব, তাই আপনাদের খেদমত আরজ করব, বাংলাদেশে আমরা ঐক্য চাই। যারা এইখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয়, তাদের কাছে বলবো, ভাই সুন্নি আর ওয়াহাবি, আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্ট বাবাই বলেছে, সুন্নি ওয়াহাবি এর মধ্যে যে দেওয়াল, সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আলেম উলামা, পীর বুজুর্গ, আল্লাহর ওলিয়া ইকরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে 92 লক্ষ বেকারত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর ইউনূস, আমার ডক্টর ইউনূস সম্মানিত উপদেষ্টা, উনি 286 ট্রিলিয়ন ডলার আজকে নিয়ে এসেছেন। সম্মানিত পীর সাহেব জানেন, ইউনিয়ন ব্যাংকের এতিমখানার টাকা পর্যন্ত এসালামের মাসুদ মেরে দিয়েছে, এসালামের মানুষ শেষ করে দিয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের খেদমতে আরজ করব। আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো সন্ত্রাস নয়। আমরা বাংলাদেশটাকে বাঁচাই। 92 লক্ষ মানুষ, আজকে 30 লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1583 জন, 124 জন শিশু কিশোর, 30,000 মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সবাই আল্লাহর কাছে আজকে ফিরে যায়।